যারা সন্ত্রাসবাদদের প্রশ্রয় দেয় তাদেরকে আমি ঘৃণা করি। অনেকেই কাশ্মীর যেতে ভয় পাচ্ছে। কাশ্মীর ভারতেরই একটা অংশ। অনেকেই কাশ্মীর যাওয়ার আগে 10 বার ভাববে। ভাবলে তো অনেক কিছু ভাবা যায়। আমাদের সেনাপতিত জায়গাতেও আগামী দিনে যদি হামলা হয়, বা তোমাদের ঘরে যদি হামলা হয়, বাড়ি ছেড়ে চলে যাবে? আমরা তো ভয় পাবো না, ভয়ে আমাদের পেয়ে বসবে। কিছু মানুষ আমাদের আতঙ্কিত করবে। যে সন্ত্রাস ছড়াবে তার কোনো ক্ষমা নাই। কাশ্মীরে ট্যুরিস্টদের বেছে বেছে হত্যা করা হয়েছে হিন্দুদের, তার তীব্র নিন্দা জানাই। তাই মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনা করি। কাশ্মীরে পেহেলগাঁওতে পাকিস্তানের জঙ্গিরা ঢুকে যে 26 জনকে নিহত করেছে, 25 জন ছিল হিন্দু আর একজন ছিল মুসলিম। তাদের ধর্মকে আগে জানা হয়েছে, তারপরে অ্যাটাক করা হয়েছে। আর একজন কাশ্মীরের লোকাল পেহেলগাঁওতে টাট্টুগোড়া চালাতেন। মিনি সুইজারল্যান্ড যেখানে আর কি ঘটনাটি ঘটেছে, ওখানে টাট্টুগোড়া চালাতেন। টাট্টুগোড়া সাফারি করে জীবিকা নির্বাহ করত। তিনি একজন মুসলিম। কাশ্মীরে 25 জনকে ধর্ম চেক করে এবং একজনকে ধর্ম না চেক করেই তাকে হত্যা করেছে। এবং কাশ্মীরে যে টাট্টুগোড়া সাফারি করতেন, জঙ্গিদের হাত থেকে ট্যুরিস্টদের রক্ষা করার জন্য জঙ্গিদের হাত থেকে সেই বন্দুক ছিনিয়ে নেওয়ার ফলেই যে টাট্টুগোড়া চালাতেন তার প্রাণটাও কেড়ে নেওয়া হয় সেই বন্দুকের গুলিতে। আমাদের ধর্মের পরিচয়টা শুধু মানুষ হওয়া দরকার। কে হিন্দু, কে মুসলিম বা অন্যান্য ধর্মের, এসব দেখার দরকার নেই। আমার দেশের একজন নাগরিক, সে বিপদে রয়েছে, তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই মানসিকতা সকলের মধ্যে যেন থাকে। এই হিন্দু মুসলিমের যে বিবাদটা চলছে, এটা যেন না চলে। আমরা ভারতীয়, এটাই যেন আমাদের কাছে পরিচয় হয়। আমাদের ধর্মের পরিচয় শুধুমাত্র মানুষ হয়। এই যে ভারতের মুসলিমদের এত রাগ, এত ক্ষোভ হিন্দুদের উপর, এইগুলো জন্ম তৈরি হচ্ছে বাইরের দেশ থেকে। পাকিস্তান, বাংলাদেশ, কিছু মুসলিম এখানে এসে বসবাস করছে এবং খাচ্ছে যাচ্ছে, আর এখানকার মুসলিমদের মগজ ধোলাই করছে। তারা যে সন্ত্রাসবাদী, দাঙ্গাবাজ, সেই মনোভাবটা এখানকার মুসলিমদের মধ্যে তুলে ধরছে এবং জাগিয়ে তুলছে। আমরা শিক্ষিত তখনই হই আমাদের যখন শিক্ষিত করা হয়। আমাদের যখন পড়াশুনো করানো হয় তখনই আমরা শিক্ষিত হয়ে উঠি। ঠিক তেমন বাইরের দেশ থেকে উঠে আসা পাকিস্তানিরা দাঙ্গাবাজ, সন্ত্রাস এবং দাঙ্গাবাজ, দেশদ্রোহী এখানে খাচ্ছে যাচ্ছে, আর এখানকার মুসলিমদের মগজ ধোলাই করছে। তারপরে গিয়েই এই ভারতীয় মুসলিমরা হিন্দুদের উপরে গিয়ে রাগ দেখাচ্ছে এবং ক্ষোভ দেখাচ্ছে এবং ইত্যাদি আরও অনেক কিছু আমাদের চারপাশে দেখতে পাচ্ছি, যার কারণে আমরা মুসলিমদের উপরে রেগে তাদের উপরে এবার আক্রমণ করতে যাচ্ছি। আমাদের ভারতবর্ষটা ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের মানুষ বসবাস করে, সেই হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক এবং আরও অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। এবং বাইরের দেশের মুসলিমদের জন্যই এত বাড়বাড়ান্তি। ওই জিনিসটা এখানে ঘটেছে, ওই জিনিসটা এখানে ঘটছে, আমরাও এই জিনিসটা করব। দেওয়া লাগিয়ে আগুন, কত সুন্দর কায়দা। এখানে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে, সেখানে কেন এসব ঘটবে? এই যে জঙ্গিরা যে 26 জনকে নিহত করলো, সেটা তাদের মেন টার্গেট ছিল না। অ্যাটাকের পাশাপাশি ধর্ম নিয়ে দ্বন্দ্ব বাঁধানো, এটাই তাদের মেন টার্গেট। যাদের ভিতরে শিক্ষা আছে তারা এই জিনিসটা ভালো বুঝবে। এবং কাশ্মীরের লোকাল কিছু মানুষরাই জঙ্গিদের আশ্রয় দেওয়ার ফলে আজকে এই ঘটনাটা ঘটাতে পেরেছে, না এত সাহস পেত না। আর এইভাবে চলতে থাকলে সামনে ঘোর অন্ধকার ঘনিয়ে আসছে এবং কিছু দেশের রাজনীতি ভিত্তি লোক তারাই আমাদের কাজে লাগিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তো মানুষকেই সচেতন হতে হবে। এবং ভারতবর্ষের সকল ধর্মের মানুষ বসবাস করে, সবাই একতা হয়ে থাকলে কোনো দ্বন্দ্ব আশা করি বাঁধবে না। কিছু রাজনীতিভিত্তির লোকরা আমাদেরকে যেমনভাবে নাচাচ্ছে, আমরা তেমনভাবে নাচতেছি। ভারতবর্ষে সকল ধর্মের মানুষ এখন একতা হচ্ছে। এই একতাটাই
থাকা দরকার। এবং অনেকের সঙ্গে হয়তো আমার কথার মিল নাও হতে পারে। এবং কাশ্মীরে যে লোকাল মানুষ, তারা ট্যুরিস্টদের ওপরেই নির্ভর করে জীবিকা নির্ভর করত। এবং আমরা চাই কাশ্মীরে যদি অবস্থা ভালো হয়, যদি কাশ্মীরে সেরকমভাবে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আস্তে আস্তে আবার হয়তো স্বাভাবিক হবে, মানুষজন যাবে। কাশ্মীর হচ্ছে ভারতেরই একটা অংশ। আর ভারতের মানুষ যদি কাশ্মীরে যদি না যাওয়া হয়, কাশ্মীরে মানুষরা এমনি না খেতে পেয়ে মারা যাবে। আস্তে আস্তে স্বাভাবিক হলে আমরা কাশ্মীরে যাব। আমি ব্যক্তিগতভাবে অনেক মুসলিমদের সঙ্গে চলাফেরা করি এবং যোগাযোগ আছে, কিন্তু সবাই খারাপ নয়। আমার সঙ্গে যারা চলাফেরা করে তারা অবশ্যই ভালো। ভিডিওটা এখানে শেষ করছি।